গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। রবিবার মানেই শেফ কিছু না কিছু একটা স্পেশাল বানাবে, কারণ রবিবার আমাদের সবার ছুটি থাকে, শেফেরও ছুটি থাকে। সকাল থেকে উঠেই প্রিপারেশন শুরু। আজকে হচ্ছে ধনিয়া পেস্ট দিয়ে ফিশ কাটলেট। ফিশ ফিলে কিনে নিয়ে আসা হয়েছিল, সেগুলোকে ভালো করে রেডি করেছিল ম্যারিনেট করে। তার জন্য লাগছে ধনেপাতা, ডিম, লেবু, ফিশ কাটলেটের মানে ফিলে পিসগুলো, আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, কাসুন্দি আর ব্রেড ক্রামস। ব্রেড ক্রামস কিনতে পাওয়া যায়, আমাদের এখানে মোটামুটি সবই পাওয়া যায়, এখন ব্যাপার নয় যেখানে পাওয়া যায় না। তো সেই হিসেবে আমরা রবিবার মানেই একটা স্পেশাল রান্না, রোজকার রান্না তো একরকম হয়ই, তাছাড়াও আজকে হচ্ছিল চিকেন। এই লোহার কড়াইটাতে রান্না করলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়। আর আমরা নর্মালি সবসময় যখন চিকেন বা যাই বানাই না কেন, বাঙালি রান্নাতে আলুটা মাস্ট। কিছু কিছু সময় আলু ছাড়াও রান্না করা হয়। তো আজকের মেনু হচ্ছে ফিশ কাটলেট। ফিশ ফিলেগুলোকে কেটে সেটাকে আরও পাতলা করে কেটে নিচ্ছে, খুব ফাইনভাবে কাটতে হবে। এটা আমি কাটতে গেলে এবড়ো খেবড়ো হয়ে যেত, তাই আমি যেগুলো টুকটাক কাটার থাকে সেগুলো কাটি, এই সবগুলোতে খুব একটা হাত লাগাই না। এপাশে চিকেনটাও মোটামুটি হয়েই এসছে। গোটা গোটা রসুন দিয়ে লোহার কড়াইতে জল ছাড়া, আলু ছাড়া চিকেন বানানো হচ্ছে, একদম কষিয়ে দুপুরবেলা রবিবারের দুপুরের লাঞ্চটা রেডি হচ্ছে। দারুণ। তোমরা কারা কারা মানে বাঙালি হয়েও, যারা দেখছো তারা মোটামুটি বাঙালি হবে, তারা বাঙালি হয়েও চিকেনে আলু দেওয়া পছন্দ করো, আর কারা পছন্দ করো না আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। ফিশ ফিলেগুলো রেডি, এবার এটাকে ম্যারিনেট করা হবে। ওদিকে ধনিয়া পেস্টটা অলরেডি করা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট, ধনিয়া পেস্ট দিয়ে এটা সুন্দর করে ম্যারিনেট করা হবে। আমরা 4 জন আছি, তাছাড়াও দাদার বন্ধুবান্ধবগুলো বিকেলে আসার কথা আছে, তো সেই কারণেই একটা প্রিপারেশন তৈরি হচ্ছে। রবিবার দিন একটা গেট টুগেদার মোটামুটি হয়ে যায়। তো ফার্স্ট লেবুটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, কারণ মাছের যে কাঁচা গন্ধটা সেটা যেন না ছাড়ে। একটা হালকা স্মেল তো আসবেই, কিন্তু ফার্স্ট লেবু দিয়ে ভালো করে মাছগুলোকে মিক্স করে নেওয়া হবে, মানে লেবুর রস দিয়ে। তারপর হালকা করে একটু নুন দিয়ে দিলাম, এবারে একটু কাসুন্দি দিয়ে দেবো। কাসুন্দি খেতে কাতে কাতে ভালো লাগে, অনেকেই কাসুন্দি গন্ধটা পছন্দ হয় না, আমাদের দিয়ে দিলাম। মিক্সিং হয়ে গেল, একটুখানি গোলমরিচ গুঁড়ো, একদম লাস্টে ধনে পাতার যে পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটা ভালো করে মাখিয়ে দেওয়া হবে। আমার অনুযায়ী মানে আমার কথা অনুযায়ী জিজ্ঞেস করো, আমি ফার্স্ট টাইম এরকম একটা ফিশ কাটলেট খাবো, বা ফিশ ফ্রাই বলতে পারো। শেফও এর আগে এরকম ধনিয়া কাটলেট বানায়নি, আজকে ফার্স্ট টাইম আমার খাওয়ার জন্য। এমনি তো ও বানাতেই থাকে, ঘরে না হোক হোটেলে তো বানাতেই থাকে। তো আজকে কেমন হবে খেতে সেটার জন্য ওয়েট করছি। যাই হবে খুবই ভালো হবে, তার উপর কোনো সন্দেহ নেই। তো ফার্স্ট টাইম কোনো কিছু ট্রাই করলে একটা খুব এক্সাইটমেন্ট তৈরি হয় না। পুরো জলটাকে বেড়ে দেওয়া হয়েছে, একদম ভালো করে কষা কষা মাখা মাখা। এটা তোমার রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, দুরকমভাবেই। জল দরকার নেই, ঝোলের কোনো প্রয়োজন নেই। 1 বাটি ঝোল 2 পিস মাংসর টেন্ডেন্সি সব জায়গায় একই রকম চলে না, তো আমরা একদম কষা কষা মাংস খেতেই ভালোবাসি। মাংস রেডি, এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেওয়া হলো ব্যাটারের জন্য। তো আমি ফার্স্টে বললাম ডিমটাকে আলাদা করে তার মধ্যে মিক্স করি, যেরকমভাবে আমরা চপ বানাই বা যাই বানাই, কিন্তু এটা তো শেফের হাতে স্পেশাল। তো তার উপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ফাইনাল টাচ আপ হচ্ছে। এবার এটাকে মিক্স করা হবে, মিক্স করে ব্যাটারটা একটা জায়গায় রেডি করা হয়েছে। তারপরে ব্রেড ক্রামস, ডিম আলাদা করে ব্যাটার যদি দিতে পারো সেটাও করতে পারো, আর নাহলে ডিমটা এখানে ছড়িয়ে দাও সেটাও করতে পারো। ফাইনাল পুরো জিনিসটাকে একদম ডিমের সাথে সব কিছু মিক্স করার পর একটা একটা করে ভালো করে পুরো কোটিংটা করে এটা ব্রেড ক্রামসের মধ্যে কোট করে এটা সাইড করে রেখে দেওয়া হচ্ছে। শেপটাকে সুন্দর করে আনতে হবে যাতে একদম চৌকো চৌকো থাকে। পুরোটা একটা একটা করে এভাবেই করলো। আমি দুটো করতে চাইলাম, আমাকে দিল না, বললো ঠিক আছে তুমি পরে করো। এবার এটা আমি করে নিই, দেখে নাও, পরে করবে। ঠিক আছে। ফিশ কাটলেট খেতে তো অনেকেরই ভালো লাগে। তোমরা কারা বাড়িতে বানিয়ে খেতে ভালোবাসো না দোকানেরটা ভালো লাগে? বানানোর জন্য একটু হেডেক হয়, একটুখানি কাজ খাটনি হয়, কিন্তু যতই হোক ঘরের তেলে ভাজা খাওয়ার একটা অন্য টেস্ট, বাইরের খাওয়ারের সেই জিনিসটা যত কম খাওয়া যায়। এটা কি যখন মনে হলো তখন একটু বানিয়ে নিলাম, টুক করে একটু খাটনি হলো,
রেগুলারের থেকে একটু অন্যরকম খেতে তো মাঝে মাঝে ভালো লাগে, রোজ কি আর ভাত ডাল খেতে মানুষের ভালো লাগে? তো সেই জন্য এই রবিবারে ছুটির দিন বা মাঝে মাঝে কিছু কিছু সময় শেফের একটু মনে হলে তখন বানানো হয়ে যায়। কাটলেটের ম্যারিনেশন ডান, ক্রাম্বিং ডান, কোটিং ডান, এবারে ভাজার পালা। তার আগে একটু ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর এদিকে চিকেন, কষা চিকেন একদম রেডি টু সার্ভ। ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে খানিকক্ষণ রেখে দেওয়ার পর বের করে এখন ফ্রাই হচ্ছে একদম ডুবো তেলে। এটা আমরা লোহার কড়াতেই ভাজি, এটা বেসিক্যালি লুচি ভাজার কড়া, তার মধ্যেই ভাজা চলছে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে, 3টে কি 4টে একসাথে ভাজা চলবে। দারুণ লাগছে দেখতে, খেতে তো আরও অসাধারণ হবে। ওয়েট করছি। এই ভাজা হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি ভালো করে ফ্রাই না হলে ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে। হয়ে এসেছে দেখো, খুব সুন্দর লাগছে। আমি একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই যাতে দেখতে একদম স্পষ্ট, কি সুন্দর মুচমুচে। থ্যাংক ইউ সো মাচ শেফ। এবারে শেফের আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে আমি হয়তো এই ডেকোরেশনটা একদম ফার্স্ট থেকে দেখাচ্ছি। শেফ তো সবসময় সার্ভিং করার জন্য ইনোভেটিভ আইডিয়াসই বের করে নেয়, নর্মালভাবে তো উনি সার্ভ করতে পারেন না। তো এবারে ওপরে একটুখানি বিট নুন দিয়ে ছড়িয়ে দিল, তার ওপরে এখনও আমি বললাম কতক্ষণ লাগবে, বলে জাস্ট 2 মিনিট। সবসময় একটা সারপ্রাইজ থাকে যে প্লেটিংটা কীভাবে ও সুন্দর করে ডেকোরেট করবে। তো আজকের ডেকোরেশনটা এরকম দেখতে লাগছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।